নারীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করার মতো ওনারা সাহস দেখাচ্ছেন, এটা ঠিক না। আমি আর তীব্র নিন্দা করি। ঢাকা আটের প্রধান যে সমস্যাটা সেটা হলো জলাবদ্ধতা। মাদক তো আছে, এটা মানে 17 বছরে ডেভেলপ করেছে, এটা গত 17 বছরে জলাবদ্ধতা, মাদক আর অন্যান্য কিছু ঝামেলা আছে। যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার সমস্যা নিয়ে আমাকে আসতে হয়, তো সেটা সমাধান করবো ইনশাল্লাহ। এটা একটা সামাজিক সচেতনার মাধ্যমে মাদক দূর করতে হবে, চাঁদাবাজি দূর করতে হবে। আর পানির যে সমস্যাটা, এটা একটা ছোট সমস্যা, বিশাল হয়ে গেছে এখন। 17 বছরে অযত্নে ঢাকা শহর লালিত হয়েছে, অযত্নে। একটু নজর দিলেই এই জলাবদ্ধতা দূর করা সম্ভব, অসম্ভব কিছু না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি করেছিলাম, আমি যখন ছিলাম তখন কিন্তু জলাবদ্ধতা ছিল না, কারণ আমি জানি এলাকার সন্তান হিসেবে কোথায় কেন কোনো অসুবিধা হচ্ছে। তো সেটা দূর করা আমার পক্ষে একটা অসম্ভব কিছু না, কঠিন কাজও না, হয়ে যাবে এটা ইনশাল্লাহ। আসলে এখনকার পরিবেশটা ভালোই ছিল, কিন্তু কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতে আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ওরা নির্বাচনে একটা কারচুপি করার কিংবা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চিন্তাভাবনা তারা করতেছে। আদারওয়াইজ যারা নির্বাচনে জেতার কথা না, কখনোই না, আজকে না, শুধু আগামী 100 বছর নির্বাচনে জেতার কথা না, তারা জেতার কথা ভাবে কী করে? ওদের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা নাই থাকে, আমি এত বছর রাজনীতি করার পরে আমরা শিওর হতে পারি না ওরা একেবারে শিওর জিতবেই। কীভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যদি কারচুপি করার মতো একটা প্রক্রিয়া ওদের হাতে থাকে। আমির সাহেব এবার না, শুধু এর আগেও একটা মন্তব্য করেছেন কিছুদিন আগে। উনি পরপর দুবার কিন্তু বেফাস মন্তব্য করলেন নারীদের সম্পর্কে। তো এটার আমার কিছু বলার নাই। উনি একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ লোক। উনি বেসিক্যালি জামাত থেকে তো আসেন নাই, উনি অন্য একটি রাজনৈতিক দল করতেন, কি জাসদ করতেন। জামাত, আমির সাহেব, তারপরের ওনারা পরপর 3 জন আসছেন অন্য দল থেকে এসে। এখন ভাবসাবটা এমন, এই সমস্ত কথা না বললে তো মানুষ বুঝবে না যে ওনারা জামাত করে। সুতরাং এই নারীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করার মতো ওনারা সাহস দেখাচ্ছেন, এটা ঠিক না। আমি আর তীব্র নিন্দা করি। যদিও আজকে পত্রিকায় দেখলাম যে উনি প্রতিবাদ করেছেন যে ওখানে ফেসবুকে নাকি টুইটারে যে এটা হ্যাক হয়েছে, এবং বিশ্বে এমন কোনো জিনিস নাই। হ্যাক তো হয় অনেক কিছুই, কিন্তু টুইটার হ্যাক হয় না, এটা উনি জানেন না হয়তো।